আরে বেরিয়ে পড় কলকাতায়, আনাচে কানাচে ছুটে যা, তোরা রিভিউ কর, প্রত্যেকটা হল ঘুরে বেড়া। তা তো করলি না। সাকিবিয়ানরা আমার কথা কি বুঝতেছেন? এবার কিন্তু তুফান সিনেমা কলকাতায় রিলিজ পাওয়ার পর যাদেরকে আমি সবচেয়ে বেশি প্রত্যাশা করেছিলাম, যারা সবচেয়ে বেশি পাবলিসিটি করবেন, যারা সিনেমা হল ঘুরে ঘুরে রিভিউ আনবেন, ঠিক যে দুজনকে আমি মনে প্রাণে চাচ্ছিলাম সে দুজন ছিলেন এই পৌশালী এবং সৃঞ্জয়। কিন্তু আমাকে হতাশ করে, বাংলাদেশের সাকিবিয়ানদের হতাশ করে তারা একটি হলেও রিভিউ নিতে গেল না। কেন নিতে গেল? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটি স্পেশালি সাকিবিয়ানদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে আমি এই দুইজন মানুষের মুখোশ উন্মোচন করব। একজন পৌশালী, আরেকজন হচ্ছেন তার হাজব্যান্ড সৃঞ্জয়। এই দুইজন কিভাবে সাকিবিয়ানদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে, কিভাবে শাকিব খানের নাম বিক্রি করে খাচ্ছে, কিভাবে দিনের পর দিন ভিউ ব্যবসায়ী হয়ে সাকিবিয়ানদের মাথায় চড়ে উঠেছে, সে বিষয়টাই আপনাদের সামনে নিয়ে আসব। পাশাপাশি এই যে ভিউ ব্যবসা করে যাচ্ছে তাতেও আমার কোনো আপত্তি ছিল না যদি সে ডেডিকেটলি শাকিব খানের জন্য কাজ করত, কিন্তু না, তার মুখোশ উন্মোচন হয়ে গেছে। সে ডেডিকেটলি শাকিব খানের জন্য কাজ করে না, সে মূলত ডলারের জন্য কাজ করে। তার পয়সার দরকার, তার ভিউজ দরকার। শাকিব খানের সিনেমা গুল্লায় গেল না কোথায় গেল, এতে তার কিছু যায় আসে না। চলেন আস্তে আস্তে খুলে বলি আপনাদেরকে, হয়তো অনেকেরই বুঝতে অসুবিধা হচ্ছে। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে স্পেশালি শাকিব খানকে নিয়ে কাজ করে হাতে গোনা 5 থেকে 10 জন ইউটিউবার। এর মধ্যে যারা লাইমলাইটে আছে, একটু পরিচিতি আছে, তার মধ্যে হচ্ছে শিমুল ভাই, রাজশাহীর উজ্জ্বল, তারপর আমি একজন, একটা সময় ছিলেন আরিয়ান, এরপর হচ্ছে নাটোরের লিখন, অ্যান্ড হচ্ছে নরসিংদীর লিটন। এই কয়েকজন হচ্ছে শাকিব খানকে নিয়ে ডেডিকেটলি কাজ করেন এবং মোটামুটি এরা পপুলার, সাকিবিয়ানরা এদেরকে চিনে। তো এরা যেটা করে, মোস্ট অফ দ্য টাইম শাকিব খানের ম্যাক্সিমাম সিনেমার প্রচারণা করে থাকে এবং সিনেমা মুক্তি পেলে হলে গিয়ে পাবলিক রিভিউ নেওয়া থেকে শুরু করে ম্যাক্সিমাম সময় শুধু শাকিব খান নির্ভর কন্টেন্ট তৈরি করে থাকেন। এর জন্য এই কয়েকজন হচ্ছে ফেমাস। তো এর মধ্যে ভালো চলতেছিল। তো এই ভালো চলার মধ্যে কলকাতা থেকে দুজন হাইব্রিড, একজন সৃঞ্জয়, একজন হচ্ছে পৌশালী। আপনারা জানেন হাইব্রিড মাছ বলেন আর হাইব্রিড মুরগি বলেন, এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়। আপনারা নিশ্চয়ই এই বিষয়টা জানেন। তো এরা এই হাইব্রিড ভক্ত সেজে এমনভাবে শাকিব খানকে ভক্তি করা শুরু করেছে, মনে হচ্ছে আমরা বাংলাদেশে যারা আছি তারা আসলে কেউ শাকিব খানের ভক্তই না। কিন্তু এই সৃঞ্জয়, এই পৌশালী যেভাবে ভক্তি করে, তাদেরকে দেখে মনে হয় তারাই একমাত্র পৃথিবীতে শাকিব খানের ভক্ত এবং শাকিব খানের জন্যই তাদের জন্ম হয়েছে, এমনকি শাকিব খানের জন্যই তারা ডেডিকেটলি কাজ করতেছে। কিন্তু এই কাজের মধ্যেও প্রশ্ন এসে যায়, যখন দেখি মায়ের চেয়ে মাসির দরদ বেশি হয়, যখন দেখি চোরের মায়ের বড় গলা হয়, তখন কিন্তু ভাই আর সহ্য করা যায় না, আর বসে থাকা যায় না। এবার শাকিব খানের তুফান সিনেমা বাংলাদেশ এবং বিশ্ব দাপিয়ে বেড়ানোর পর গত 5 জুলাই ভারতে মুক্তি পেয়েছে ছবিটি। আপনারা জানেন যে আমেরিকায় যখন শাকিব খানের কোনো ছবি মুক্তি পায়, আমেরিকান আমাদের একজন প্রিয় সাকিবিয়ান আছে ফারজানা, নিশ্চয়ই সাকিবিয়ানরা তাকে চিনেন। আমেরিকায় যখন শাকিব খানের সিনেমা মুক্তি পায়, সেই সিনেমার প্রচারণা থেকে শুরু করে হল থেকে পাবলিক রিভিউ, এমন কোনো বিষয় নাই ফারজানা যা করে না। তিনি মোটামুটি আমেরিকা সামলান, আমরা যে কজন আছি বাংলাদেশটা সামলাই। কিন্তু এই পৌশালীর কাজটা কি? পৌশালীর কাজটা কি? 1 ঘন্টায় পর পর ভিডিও আপলোড করা, 1 ঘন্টা পর পর সাকিব ভাইয়া করা, নাকি তারও একটা কাজ ছিল কলকাতায় যখন তুফান রিলিজ পেয়েছে প্রত্যেকটা হল ঘুরে ঘুরে পাবলিক রিভিউ নেওয়া? দেখেছেন? একটা পাবলিক রিভিউ দেখেছেন পৌশালীর চ্যানেলে? দেখেননি? হ্যাঁ, আপনারা বলতে পারেন ভাই দেখছি তো। কোন দিন দেখছেন? যেদিন পৌশালী ফ্রিতে প্রিমিয়ার শোতে তুফান দেখার সুযোগ পাইছে, সেদিন আপনারা ওই প্রিমিয়ার শোতে যারা এসেছে শাকিব খান সহ তাদের অ্যাক্টিভিটি এবং সেই বিষয় নিয়ে তাদের চ্যানেলে ভিডিও পেয়েছেন। বাট তারপর দিন থেকে যে কলকাতা 37টা সিনেমা হলে 50টা শো নিয়ে তুফান চলেছে, কোনো সিনেমা হল ভিজিটে তাদেরকে দেখেছেন? কোনো পাবলিক রিভিউ নিতে তাদেরকে দেখেছেন? দেখেননি। তাদের কাজটা কি তাহলে? ওই সিনেমা হলে গেলে
পয়সা খরচ হবে, পয়সা খরচ করে তারা রিভিউ আনতে রাজি না। ঘরে বসে পটর পটর করে তারা রিভিউ নিতে রাজি, তারা রিভিউ দিতে রাজি। বাংলাদেশ কেমন ব্যবসা করতেছে, বহির্বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে, ঘরে বসে বসে সেই আপডেট। আরে বেরিয়ে পড় কলকাতায়, আনাচে কানাচে ছুটে যা, তোরা রিভিউ কর, প্রত্যেকটা হল ঘুরে বেড়া। তা তো করলি না। সাকিবিয়ানরা আমার কথা কি বুঝতেছেন? এবার কিন্তু তুফান সিনেমা কলকাতায় রিলিজ পাওয়ার পর যাদেরকে আমি সবচেয়ে বেশি প্রত্যাশা করেছিলাম, যারা সবচেয়ে বেশি পাবলিসিটি করবেন, যারা সিনেমা হল ঘুরে ঘুরে রিভিউ আনবেন, ঠিক যে দুজনকে আমি মনে প্রাণে চাচ্ছিলাম সে দুজন ছিলেন এই পৌশালী এবং সৃঞ্জয়। কিন্তু আমাকে হতাশ করে, বাংলাদেশের সাকিবিয়ানদের হতাশ করে তারা একটি হলেও রিভিউ নিতে গেল না। কেন নিতে গেল না? এই প্রশ্নটা আমি সাকিবিয়ানদের কাছে রাখতে চাই। এবার বোঝেন তারা কতটুকু শাকিব খানকে ভালোবাসে। এখন আমাকে বলতে পারেন, ভাই এরা কি ভালো না বাসলেই দরদের শুটিং সেটে বেনারসে চলে গেছে? বেনারসে কেন গেছে? ওই ব্লগ করতে করতে গেছে, সেখানে গিয়ে ভিডিও করব, সেই ভিডিও দিয়ে ইনকাম হবে, সেজন্য গেছে। এরপর বলতে পারেন, ভাই শাকিব খানের জন্মদিনে তো সে পালন করেছে, এখানেও ভাই ভিউয়ের কারবার আছে, 1000 টাকা 2000 টাকা খরচ করব, মিলিয়ন মিলিয়ন ভিউজ নিয়ে সেখান থেকে হাজার হাজার টাকা ইনকাম করব। সে যদি সত্যিকার অর্থেই ভালোবাসতো, শাকিব খানের জন্মদিন উদযাপন করত, তাহলে সেগুলো ভিডিও করে তার চ্যানেলে দিত না। কাকে একটু সাহায্য করতে গিয়েছে শাকিব খানের জন্মদিন উপলক্ষে, সেগুলো পর্যন্ত ভিডিও করে তার পেজে চ্যানেলে দিয়েছে। এগুলো হচ্ছে ভিউ বাণিজ্য। এরকমটা আমরাও করতে পারি। 100 প্যাকেট বিরিয়ানি করে রিক্সাওয়ালাদেরকে দিতে পারি, রাস্তার দুস্থ মানুষদেরকে দিতে পারি, এবং সেগুলো ভিডিও করে আমরাও চাইলে মিলিয়ন মিলিয়ন ভিউজ ইনকাম করতে পারি। কিন্তু ভাই সব বিষয় নিয়ে কিন্তু ব্যবসা চলে না। তা আপনারা যারা এই দুটি বিষয় সামনে আনতে চাচ্ছিলেন বা চাইবেন, তাদের জন্য বলে দিলাম যে বেনারসের বিষয় বা কলকাতায় শাকিব খানের জন্মদিন উদযাপন, এগুলো হচ্ছে জাস্ট ভিউ বাণিজ্য। এবার আসেন, এরা যেটা করতে পারতো, এই যে কলকাতায় এক ধরনের একটা ইউটিউবারদের নানা রকমের প্রোপাগান্ডা চলছে, অপপ্রচার চলছে। এখনও পর্যন্ত কি দেখেছেন নাম ধরে কারো এগেনস্টে এই পৌশালী কিংবা এই সৃঞ্জয় কথা বলেননি? আমরা যারা বাংলাদেশ থেকে প্রতিবাদ করে যাচ্ছি, আমরাই কিন্তু ওই কলকাতা থেকে কলকাতার ইউটিউবারদেরকে প্রতিবাদ করা আমি দেখিনি। বাট এই যে পৌশালী বলেন, এই সৃঞ্জয় বলেন, এদেরকে এটা একটা দায়িত্ব ছিল না? বড় ধরনের একটা দায়িত্ব ছিল। এই তুফান যখন কলকাতায় মুক্তি পাবে, সেখান থেকে প্রত্যেকটা হল ঘুরে ঘুরে রিভিউ করা, এবং দর্শক যেমনই হোক, ধরে নিলাম দর্শক 5 জন হয়েছে ভাই, সাপোজ দর্শক 5 জন হয়েছে, এই 5 জন দর্শকেরই তো ভাই রিভিউ নিতে পারতো। এই 5 জন দর্শক যদি পজিটিভ বলতো বা বলে, আমি অনেক রিভিউ দেখছি কলকাতার যারা ছোটোখাটো ইউটিউবার আছে, অনেকেই রিভিউ করছে, সেখানে ম্যাক্সিমাম 10 জন ছবিটা দেখলে 9 জন প্রশংসা করেছে। এখন এই 9 জনের প্রশংসা যদি পৌশালীর বড় চ্যানেল থেকে আসতো, পৌশালীর বড় পেজ থেকে আসতো, তাহলে এই 10 জনের প্রশংসা দেখে আরও 50 জন তুফান দেখার জন্য কলকাতায় উৎসাহী হতেন। কিন্তু পৌশালী তো সেটা করেননি। পৌশালী কী করেছে? ঘরে বসে স্টিল নাও 1 ঘন্টা পর পর ভিডিও আপলোড করে ভিউ বাণিজ্য করে যাচ্ছে। স্টার সিনেপ্লেক্সে প্রতিদিন কয়টা শো চলতেছে, স্টার সিনেপ্লেক্সে প্রতিদিন কত টাকা কামাইছে, এগুলোই হচ্ছে তার ভিডিওর টপিক। আমার কোনো আপত্তি নাই, কিন্তু যখন শাকিব খানের দরকার, যখন শাকিব খানের সিনেমার প্রয়োজনে তোদের মাঠে নামার দরকার, তখন তো তোরা মাঠে নামলি না। তাহলে এই মুখোশধারী আচরণটা কেন? নিজেকে জিতের ভক্ত দাবি করিস, আবার শাকিব খানের ভক্ত দাবি করিস, এটা কিভাবে সম্ভব? একজন মানুষ আমার পছন্দের না শাকিব খান, বাকিগুলোকে আমার ভালো লাগতে পারে, XYZ, সেখানে জিৎ হতে পারে, সেখানে দেব হতে পারে, সালমান খান হতে পারে, শাহরুখ খান হতে পারে, তাদেরকে আমার ভালো লাগতে পারে, আমি তাদের ভক্ত না এইটা আমি বলতে পারবো না, আমি শাকিব খানের ভক্ত, এইটা আমি জোর গলায় বলতে পারি যে আমি শাকিব খানের ভক্ত। তো পৌশালী শাকিব খানেরও ভক্ত, জিতেরও ভক্ত, এটা কিভাবে হয়? নাকি আপনারা কলকাতায় গিয়ে রিভিউ করলে, শাকিব খানের সিনেমার পজিটিভ রিভিউ তুলে ধরলে দেব আপনাকে সংবাদ সম্মেলনে ডাকবে না, জিৎ আপনাকে সংবাদ সম্মেলনে ডাকবে না, এরকম কিছু? যদি এরকম কিছুই হয়ে থাকে, আপনাদের হাতে পায়ে জোর করে ধরি, দয়া করে শাকিব খানকে নিয়ে ভিউ বাণিজ্যটা বন্ধ করেন, দয়া করে শাকিব খানকে নিয়ে এরকম নোংরা খেলাটা বন্ধ করেন। যদি শাকিব খানকে নিয়ে ভিউ বাণিজ্য করতেই হয়, সেটা প্রপার ওয়েতে করেন, যেভাবে ভালো লাগে সেভাবে করেন, কিন্তু এই দ্বিমুখী আচরণ করবেন না।
এই দ্বিমুখী আচরণটা করবেন না। কলকাতায় ছবি মুক্তি পেয়েছে 37টা হলে, অথচ আপনাদেরকে 10টা হলেও দেখলাম না। আরে 10টা কি, 2টা হলেও দেখলাম না। কেন দেখলাম না আপনাদেরকে? আমি এই প্রশ্নটা রাখতে চাই সাকিবিয়ান আপনাদের কাছে। তাদের কি দায়িত্বটা ছিল না? ডেনমার্কের মতো একটি দেশে যদি আমাদের স্বপন চৌধুরী সাহেব সেখানে যদি তিনি তুফানের প্রচারণা করতে পারে, হলে গিয়ে রিভিউ নিতে পারে, তাহলে পৌশালী 37টা হলের 5টাতেই যেতে পারতো না? এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখতে চাই। কোনো প্রকার কোনো এক্সকিউজ পৌশালীর কাছ থেকে শুনতে চাই না। সে বলবে আমি ব্যস্ত ছিলাম, অমুক ছিলাম, তমুক ছিলাম, কোনো প্রকার কোনো এক্সকিউজ চলবে না। এই বাণিজ্য বন্ধ কর। আর সাকিবিয়ানদেরকে বলবো, লোভে পড়ে বা যেভাবেই হোক তাদের দিকে তাকাবেন না। লোভ বলতে শাকিব খানকে নিয়ে কথা বলতেছে, এই ভালো লাগার লোভ, আর কি, অন্য কোনো লোভের কথা বলি নাই। সাকিবিয়ানরা একদিক থেকে তারা একটু আবেগপ্রবণ, যারাই শাকিব খানকে নিয়ে কথা বলে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। এখন ওই যে ঝাঁপিয়ে পড়েছেন, এই ঝাঁপিয়ে পড়ার দিন শেষে বেনিফিটটা কি? শাকিব খানের খবর, এই খবর তো বাংলাদেশের মিডিয়া মাধ্যম আপনাদেরকে দেয়, আমরা না হয় কম বেশি দেই। তাহলে পৌশালীরে যে আপনারা করতেছেন, সাপোর্ট করে যাচ্ছেন, সেই সাপোর্টের বেনিফিটটা কই? পৌশালীকে আপনাদেরকে সেই বেনিফিটটা দিতেছে? পৌশালী কি শাকিব খানের সিনেমা ডেডিকেটলি প্রচার করতেছে না? তা আজকে এই পৌশালী, আজকে এই সৃঞ্জয়, এদের বাণিজ্য আপনারা কেন সুযোগ দিচ্ছেন? মুখোশধারী এইসব পৌশালী এবং সৃঞ্জয়কে চিনে রাখুন, এদের থেকে সাবধানে থাকুন। এবার তুফান সিনেমা কলকাতায় মুক্তি পাওয়ার পর এদের বিষয়টা আমার কাছে স্পষ্ট ক্লিয়ার হয়ে গেছে। সুতরাং সাকিবিয়ানরা এদেরকে অ্যাভয়েড করুন। আমাকে দেখতে হবে এমন কোনো কথা নাই, অন্য যাকে ভালো লাগে বাংলাদেশি তাকেই দেখেন, কিন্তু প্লিজ ভারতীয় কাউকে প্রমোট করবেন না। এরা সবসময় নিতে জানে, কখনো দিতে জানে না। ঘরে বসে বসে পটর পটর করতে পারে, বাইরে গিয়ে সিনেমা হল থেকে শাকিব খানের তুফানের রিভিউ দিতে পারে না। এরা হচ্ছে সেই প্রতিবন্ধী যারা ঘর থেকে বেরোতে পারে না। ঘর থেকে বেরোলে টাকা খরচ হবে, দিদির দাদার টাকা খরচ হবে, টাকা খরচ করতে তারা রাজি না। শাকিব খানকে টাকা তারা তখনই খরচ করতে রাজি যখন দেখবে সেখান থেকে ডলার আসবে, ডলার, অন্যথায় তারা টাকা খরচ করবে না। সো আপাতত পৌশালী এবং এই সৃঞ্জয়কে নিয়ে প্রথমবারের মতো একটা ওয়ার্নিং দিলাম। এরপর থেকে আজকে মাত্র শুরু হলো, এরপর থেকে একের পর এক ওয়ার্নিং আসতে থাকবে। কলকাতার কোনো ইউটিউবারকে ছাড় দেওয়া হবে না। ফার্দার তারা যেন শাকিব খানকে নিয়ে কোনো কন্টেন্ট না বানায়, আমি সেই হুঁশিয়ারিটা দিয়ে দিলাম। আমি চাই না পৌশালীর মতো দুমুখো সাপেরাও যেন শাকিব খানকে নিয়ে কন্টেন্ট বানায়। সো সাকিবিয়ানরা, এবার আপনাদের মন্তব্য নিচের কমেন্ট বক্সে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।